লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি দীপকে বলেন 5 বছর আগে এমন এক সন্ধি পূজার রাতে তুমি আর আমি ডেটে গেছিলাম, মনে আছে তোমার? তুমি না কেমন একটা হয়ে গেছো। আগে আমার সাথে কত গল্প করতে হাসতে, আর এখন কেমন একটা মুখটা ফুলে রাখো সবসময়। দীপ বলেন 5 বছর আগের আমি আর এখনকার আমি তাই এক নইরে ঝাঁপি, বদলে গেছি তো। ঝাঁপি বলেন হ্যাঁ, মানুষ বদলাই, কিন্তু কত বদলাই। ওই তোমার আর ইনকাদির সর্বনাশী ব্যবসা, ওটাই তোমার জীবন থেকে সব হাসি আনন্দ শুষে নিচ্ছে গো। তোমার আর আমার তো আগেও ঝগড়া হয়েছে। তুমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলের। ওয়ার্ল্ড কাপের সময় তোমার সাথে আমার হাতাহাতিও হয়ে যেত, তখন এমন চিমসানো হিংসা দেখিনি কখনো। দীপ বলেন এর জন্য দায়ী তুই ঝাঁপি, ইনকা নয়। তুই যদি এই বউ সংসারে এগুলো নিয়ে আমার সাথে যদি চাপাচাপি না করতিস, তোর সঙ্গে তো আমার বন্ধুত্বটা অটুট থাকতো, সে আগের মতো আড্ডাগুলোও থাকতো। তোকে সেই আগে ঝাঁপি হিসাবে পাই না তো আমি। মাথায় সিঁদুর হাতে নোয়া, এগুলো দেখলেই না আমার কেমন একটা আতঙ্ক হয়। মেলাতে পারি না আমি তোকে, সেই চেনা ঝাঁপিটাকে খুঁজে পাই না আমি। কি আড্ডা দেব বল তোর সঙ্গে? ঝাঁপি বলেন আমাদের বিয়েটা যে নিয়তি, সেটা এখনো তুমি মন থেকে মেনে নিতে পারো নাই বলো। ঝাঁপি দীপকে বলেন তবে কি ইনকাদি, ও ছাড়া আর তো কারো মোটিভ নেই, কোনো স্বার্থ নেই? কাসাই বলেন হ্যাঁ, ওই রাক্ষসীটাই হবে, ও ছাড়া আর কে হতে পারে? ঝাঁপির সুনাম ফেরানোর ব্যবস্থা পরে করা যাবে, আগে আসল কালপিটটা ধরতে হবে। তাহলে তোর মেম্বরের আসল মুখোশটা খুলে গেল তো আজ। দীপ বলেন কি যা তা বলছিস কাসাই? ইনকা কেন টাকা দিতে যাবে, আর কখনোই বা দেবে? ও তো এখন কলকাতায়। ঝাঁপি বলেন তুমি কি করে জানলে? দীপ বলেন আমি কি করে জানলাম মানে? আমাকে বলে ইনকা কলকাতায় গেছে, আজ বিকেলে গেছে। ঝাঁপি বলেন তুমি তো আর ওকে গিয়ে কলকাতায় ছেড়ে আসো নাই, কলকাতায় বেরোচ্ছে বলেছে। তারপর বর্ধমানে কোথাও ঘাপটি মেরে বসে আছে কিনা তুমি কি করে জানলে? কাসাই বলেন ঝাঁপি তুইও তো পুলিশ হয়ে গেছিস। দীপ বলেন কি আজে বাজে কথা বলছিস তোরা? কাসাই বলেন ঝাঁপি বাজে কথা বলছে না, তুই বাজে কথা বলছিস, সেটা প্রমাণ হয়ে গেল তো ভালো হয়, তাই না? দীপ বলেন তো কর প্রমাণ, কিভাবে করবি প্রমাণ বল? কাসাই বলেন কি রে দাদা ভাই, চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? ফোন কর তোর মেম ভূতকে, বল লাইভ লোকেশন পাঠাতে। ওকে, তাহলে প্রমাণ হয়ে যাবে ও বর্ধমানে আছে না কলকাতায়। দীপ ইনকাকে বলেন ইনকা তুমি কাঁদছো কেন? ইনকা বলেন আমি অনেক দিন ধরে প্ল্যানিং করেই তোমার জন্য পাঞ্জাবিটা কিনেছিলাম দীপ। ভেবেছিলাম একসাথে ম্যাচিং করেই দুজনের শাড়ি আর পাঞ্জাবিটা পরবো, তারপর মণ্ডপে পাশাপাশি দাঁড়িয়েই একে অপরকে দেখতে দেখতে মায়ের পায়ে অঞ্জলি দেব। কিন্তু কিভাবে কি হচ্ছে? দীপ বলেন এটা কি ছেলে মানুষই হচ্ছে বলো তো? আমি তোমাকে নিজে অঞ্জলি দিতে ডাকলাম। ইনকা বলেন দরকার নেই ওরকম অঞ্জলি আমার।